একদিন গোপালের ছেলে বিমর্ষ মুখে রাজসভায় হাজির হলো। রাজা কৃষ্ণচন্দ্র তাকে দেখে বললেন, তুমি এখানে? তোমার বাবা কোথায়? গোপালের ছেলে বললে, বাবা গঙ্গা যাত্রা করেছেন। গঙ্গা যাত্রা করা মানে মৃত্যু হওয়া। রাজা তাই বুঝলেন। শোক জানিয়ে বললেন, হা হা হা, গোপাল হঠাৎ চলে গেল, খুবই দুঃখের বিষয়। এরকম আরও কিছু শোকের কথা বলে গোপালের ছেলেকে কিছু টাকা দিয়ে বললেন, আপাতত এ দিয়ে কাজকর্ম সারো, পরে দরকার মতো আরও নিয়ে যেও। পরের দিন গোপালকে রাজসভায় হাজির হতে দেখে রাজা ও সভাসদরা তো অবাক। রাজা বললেন, এ কি গোপাল, তুমি? গতকাল তোমার ছেলে এসে বলে গেল তুমি গঙ্গা যাত্রা করেছ। গোপাল বললেন, আগে ঠিকই বলেছিল সে, আমি গঙ্গায় স্নান করতে গঙ্গা যাত্রা করেছিলাম। সবে আমি ডুব দিয়ে উঠেছি, ছেলে আমার কাছে হাজির হলো, বলল, বাবা মহারাজ তোমার গঙ্গা যাত্রার কথা শুনে আমাকে 500 টাকা দিয়েছেন কিছু কাজকর্ম সারার জন্য। আমি তখন সেই টাকা দিয়ে গঙ্গা পুজো সেরেছি, গরিব দুঃখীদের মধ্যে দান করেছি। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের কথা শুনে আর কী বা বলবেন। গঙ্গা যাত্রার এক অর্থ করে তিনি টাকা দিয়ে ফেলেছেন, আর আজ গোপাল অন্য অর্থ করে তার ব্যাখ্যা দিচ্ছে। এ সবই বাবা ছেলের ফন্দি, তারা সবাই বুঝতে পারলেন। সব বুঝেও তিনি চুপ করে গেলেন।